আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দিন কায়েমের বাস্তব উদাহরণ বিবরণ দিতে গিয়ে দুটি প্রশ্ন উত্থাপন করেছি এবং ব্যাখ্যা সহকারে বর্ণনা দিয়েছি। প্রথম প্রশ্নটি, দিন কায়েমের অর্থ কী? দিন 1 নম্বর, দিন কায়েমের অর্থ কী? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, দিন অর্থ কী? যা কায়েম করা এবং কায়েম রাখাকে আদেশ করা হয়েছে, যা দিন কায়েম করা রাখা বা রাখার জন্য আদেশ করা হয়েছে। দ্বিতীয় প্রশ্নটির ব্যাপারে আলোচনা ছিলাম, দিন কায়েম করা বা রাখাকে যা যা কায়েম করা এবং যে দিনকে কায়েম করা বা রাখাকে আদেশ করা হয়েছে, এ ব্যাপারে আলোচনা ছিলাম। এ ব্যাপারে আব্দুর রহমান বিন নাসের সাদি রাহিমাহুল্লাহ বলেন, আন আকিমুদ্দিন আই আমরুকুম আন তুকিমু জামিআ শারাইআ আদ-দীনি উসুলি ওয়া ফুরুইহি তুকিমুনাহু বিআনফুসিকুম ওয়া তাজতাহিদুনা ফি ইকামাতিহি আলা গায়রিকুম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়া লা তাতাফাররাকু ফীহি। অর্থ, আমি তোমাদের আদেশ করছি যে তোমরা দিনের মৌলিক ও শাখা প্রশাখাসমূহ সহকারে সকল বিধিবিধান নিজেদের জীবনে প্রতিষ্ঠা করো এবং অপরের মধ্যে তা প্রতিষ্ঠা করার চেষ্টা করো। নেকি ও তাকওয়ার কাজে পরস্পরে সাহায্য করো। অন্যায় ও গুনাহের ব্যাপারে কাউকে সাহায্য করো না। অন্যায় এবং গুনাহ বা বেহক, নাহক, বাতিল, বামপন্থী এদেরকে সাহায্য করো না এবং তা করতে গিয়ে পরস্পরে বিচ্ছিন্ন দলে বিভক্ত হয় না। এই বিবরণটা তাফসিরে কারিমির রহমান সূরা সূরার 13 নং আয়াতের তাফসিরে ব্যাখ্যা করা হয়েছে। তারা উপরোক্ত আমি যে বর্ণনা দিয়েছি সেই বর্ণনাগুলোর উপরোক্ত যে সব মুফাসসিরগণের মতগুলো বর্ণনা দিয়েছি, সেই তাফসির সমূহের ভিত্তিতে শুধু তাওহীদ আখিরাত কিতাব ও নবুয়াতকে মানা এবং আল্লাহর ইবাদত করাকেই ইকামতে দিন বা দিন কায়েম করা বলতে চান। শরীয়তের আদেশ নিষেধ ও বিধিবিধান কায়েম করা নয়, কিন্তু এটি একটি অপরিপক্ষ মত, কেননা উপরোক্ত তাফসির কারকদের উদ্দেশ্য তা নয়, বরং তাদের কথার মর্ম হল ইকামতে দিন অর্থ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ও আন্তর্জাতিক জীবনের সকল ক্ষেত্রে তাওহীদ বা এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা। আমি গতকালকে এর আগেও আমি যে বিবরণ দিয়েছি, যেসব মুফাসসিরিনগণের মতগুলো পেশ করেছি, এর উদ্দেশ্য হচ্ছে তাওহীদ বা এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা। তাওহীদ প্রতিষ্ঠা, রাষ্ট্র প্রতিষ্ঠাকে আলাদা করার কোনো সুযোগ নেই। যারা তাওহীদ বলতে শুধু ধর্মীয় ক্ষেত্রে কোরআন ও সুন্নাহ প্রতিষ্ঠা করাকেই বোঝায় এবং রাষ্ট্রীয়ভাবে কোরআন সুন্নাহ বিরোধী আইন কানুন ও বিধিবিধান তৈরি করাকে শিরিক মনে করেন না, তারা তাদের ভুল চিন্তাধারা প্রতিষ্ঠা করার জন্য আমি যে উপরে পূর্বে যে বর্ণনা করেছি তাফসির সমূহ দলিল প্রমাণ হিসাবে উপস্থাপন করার এটা ব্যর্থ চেষ্টা করে থাকে। অনেকেই এটা ব্যর্থ চেষ্টা করে থাকে, ভুল চিন্তাধারা। কারণ তারা অনেকে আসে কিছু কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে
তারা রাষ্ট্রীয়ভাবে কোরআন সুন্নাহ বিরোধী আইন কানুন বিধিবিধান তৈরি করাকে শিরিক মনে করেন। শিরিক মনে করেন না? যে কোরআন সুন্নাহর বিরোধী আইন কানুন ও বিধিবিধান তৈরি করাকে শিরিক মনে করতেই হবে। তাই বর্তমান আমাদের মধ্যে কিছু সংখ্যক পাণ্ডিতের পরিচয় দিয়ে তারা কোরআন সুন্নাহ বিরোধী আইন, শরীয়ত বিরোধী আইন কানুন বিধিবিধান তৈরি করাকে শিরিক মনেই করে না, বরং সমর্থন করে এবং সমঝোতায় আসে, জোট বাঁধে। এটা ভুল চিন্তাধারা প্রতিষ্ঠা করার জন্য উপরোক্ত এই বিবরণ দলিল প্রমাণ হিসেবে উপস্থাপন করার ব্যর্থ চেষ্টা করে থাকেন। এদের চেষ্টা হচ্ছে ব্যর্থ, কিন্তু এটি মারাত্মক ভুল। কেননা তারা শুধু বাহ্যিকভাবে সকল নবীদের দিনের মৌলিক ঐক্য, শরীয়তের শাখাগত আমলসমূহের বিভিন্নতা দেখে এমত পোষণ করেছেন। এটি এমন একটি বিপজ্জনক মত যে যদি তা সংশোধন করা না হয় তাহলে তা অগ্রসর হয়ে দিন ও শরীয়তের মধ্যে এমন একটি পার্থক্যের সূচনা করবে যার মধ্যে জড়িয়ে সেন্ট পল শরীয়তবিহীন দিনের মতবাদ পেশ করেছিলেন এবং ঈসা আলাইহিস সালামের উম্মতকে ধ্বংস বিপর্যয় করেছিলেন। কারণ শরীয়ত যখন দিন থেকে স্বতন্ত্র একটি জিনিস আর নির্দেশ দেওয়া হয়েছে শুধু দিন কায়েমের জন্য, শরীয়ত কায়েমের জন্য নয়, এটা যদি কেউ মনে করে, তখন মুসলমানরাও খ্রিস্টানদের মতো অবশ্যই শরীয়তকে গুরুত্বহীন ও তার প্রতিষ্ঠাকে সরাসরি উদ্দেশ্য মনে না করে উপেক্ষা করবে এবং দিনের মধ্য থেকে শুধু ইমান সম্পর্কিত বিষয়গুলো বড় বড় নৈতিক নীতিসমূহ নিয়ে বসে থাকবে। যেমনটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যে অনেকেই বলে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা রাখতে হবে। সেটা বর্তমানে ধর্মনিরপেক্ষ রাজনীতির নামে প্রসিদ্ধ, যেটা আমরা গণতন্ত্রবাদী তারা রাজনীতি করে, এরা এটা মনে করে থাকে। কাজেই এভাবে অনুমানের উপর নির্ভর করে দিন এর অর্থ নিরূপণ করার পরিবর্তে কেনই বা আমরা আল্লাহর কিতাব থেকে জেনে নিচ্ছি না? কেন আমরা এটা জানিয়া নেই না? অবশ্যই জেনে নিতে হবে। আল্লাহর কিতাব থেকে জেনে নিচ্ছি না কেন? যেদিন কায়েম করার নির্দেশ যেখানে দান করা হয়েছে সেখানে তার অর্থ কি শুধু ইমান সম্পর্কিত বিষয়সমূহ এবং কতিপয় বড় বড় নৈতিক মূলনীতি, না শরীয়তের অন্যান্য আদেশ নিষেধও অন্তর্ভুক্ত? দিন কায়েমের ব্যাপারে শরীয়তের অন্যান্য আদেশ নিষেধও অন্তর্ভুক্ত আছে। কোরআন মজিদ বিশ্লেষণ করলে আমরা দেখি কোরআন মজিদে যেসব জিনিসকে দিনের অন্তর্ভুক্ত করা হয়েছে তন্মধ্যে যে কটি জিনিসকে দিনের অন্তর্ভুক্ত করা হয়েছে এই কয়টি জিনিসকে আমি ইনশাআল্লাহ একটি একটি করে বর্ণনা দেওয়ার চেষ্টা করছি। যে দিনের মধ্যে শরীয়তের অন্যান্য আদেশ নিষেধও অন্তর্ভুক্ত আছে যেসব বিষয়, যেমন কোরআন মজিদ বিশ্লেষণ করলে আমরা দেখি কোরআন মজিদে যেসব জিনিসকে দিনের অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে কয়েকটি জিনিস এটিও দিনের অন্তর্ভুক্ত করেছেন। কি কি যেগুলোকে দিনের অন্তর্ভুক্ত করেছেন আল্লাহ তাআলা, এগুলি ইনশাআল্লাহ এখন পরবর্তী ভিডিওতে বর্ণনা করার চেষ্টা করছি। যেগুলোকে দিনের অন্তর্ভুক্ত করেছেন এগুলোর মধ্যে একটি হচ্ছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। সূরা বাইয়িনা 5। আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তার জন্য দিনকে একনিষ্ঠ করে সালাত কায়েম করে এবং যাকাত দেয়, আর এটি হলো সঠিক দিন। এর থেকে জানা যায় সালাত এবং সাওম
এই সাওম এই দিনের অন্তর্ভুক্ত, এটিও দিনের অন্তর্ভুক্ত। অথচ সালাত ও সাওমের আহকাম বিভিন্ন শরিয়াতে বিভিন্ন রকম ছিল। পূর্ববর্তী শরীয়তসমূহে বর্তমানের মতো সালাতের এই একই নিয়ম কানুন, একই খুঁটিনাটি বিষয়, একই সমান রাকাত, একই কিবলা, একই সময় এবং এই একই বিধিবিধান ছিল, একথা কেউ বলতে পারে না। অনুরূপ জাকাত সম্পর্কে কেউ দাবি করতে পারে না যে সমস্ত শরীয়ত বর্তমানে ন্যায় জাকাতের এই একই নিসাব, একই হার এবং আদায় ও বন্টনের এই একই বিধিনিষেধ ছিল। কিন্তু শরীয়তের ভিন্নতা সত্ত্বেও আল্লাহ এ দুটি জিনিসকে দিনের মধ্যে গণ্য করেছেন। দিনের মধ্যে যে সব বিষয়গুলো গণ্য করেছেন তার মধ্যে একটি বললাম। ইনশাআল্লাহ এক একটি করে পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।